পাঞ্জাবের আজ 16 ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের বিজয়ের দিন, লাল সবুজ পতাকার চূড়ান্ত বিজয়ের দিন। আজকের এই মহেন্দ্রগণে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ এবং সংগ্রাম হারানো 2 লাখ মা বোনকে। একই সাথে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের উপস্থিত বীর মুক্তিযোদ্ধা। অনুরোধ জানাচ্ছি আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের স্বাগত বক্তব্য প্রদান করবেন মিস মেহবুব মজুমদার স্যারকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করবেন। আমি আমার প্যানেলের সালারে হইয়া ডেপুটি রফিকুদ্দিন, আতিকুদ্দিন, মুস্তফির ভাই, ফেজালি ভাই, ইমামুদ্দিন ভাই, সামনে আপকা সব সামনে আপকা ইসা আলী মিয়া। ধন্যবাদ। এর মধ্যে আমাদের এই সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান বিজয় দিবস উপলক্ষে আজকে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজকে সম্পূর্ণ অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য আমার দলে হয়েছে। আপনারা আমার মাঠ বুঝরা নেই, আপনারা একটু বোঝার চেষ্টা করবা। আমি গীতা হইতাম চেয়ার, আমরা সবাই বয়স্ক মানুষ, আমি লম্বা বক্তব্য চাই না, সংক্ষেপে হইতাম চেয়ার। আমরা এই যে সম্পূর্ণ যেটা বর্তমান এখনকার পরিস্থিতিটা হলে বোঝা পাব, এই অবস্থায় যে আমরা সুন্দর হইয়া সম্বোধন দেওয়া এর লাগে আমরা অফিসার, নির্বাহী অফিসার জনাব উম্মে হাবিব মজুমদার তাদের অন্তরে অন্তঃস্থল থাকিয়া অশেষ ধন্যবাদ জানাই আমার উদ্যোগ সংসদের পক্ষ থাকিয়া, আমার সন্তানদের পক্ষ থাকিয়া আর তার দীর্ঘ কামনা করিয়া আমার বক্তব্যটা হইল আসলে আর কিছু না, একবারে সংক্ষিপ্ত। বদ্র অভদ্র 2টা শব্দ আছে, বদ্র অভদ্র, ভালো মন্দ এগুলো শব্দ আছে, চিন্তা করে হইল নাই। আর আমরা একটু দুঃখ লাগছে, আমি আমেরিকান গেছিলাম গিয়া, আমি আইছি, আমরা বর্তমানে ঔষধারেও আমরা এলার কমিটি করছেন, আমরা মূল্যায়ন করলাম, আমার কমিটি একটু করে পরিচালনায় দিব আমরা কমিটি। তারপরে আমরা একটা অনুরোধ, ইয়না ম্যাডাম আমরা দেখতে খুব পারদর্শী, উনি যদি আমরা একটু অন্তরে স্থান দেয় তাহলে আশা করি আমরা কিছুটা দাবিদা আছে এগুলা অতি শীঘ্র পূরণ হইব আমি আশা করি। কারণ আমি ব্যক্তিগত যে মুক্তিযোদ্ধার মানুষ ইনসান ভুল থাকতে পারে, কিন্তু আমার জানা কোনো মুক্তিযোদ্ধা ফেরত কোনো আমরা খরচ করে আমার জানা নাই, প্রায় 17-18 দেখিয়া। কিন্তু আমরা কেউ খান সে বা খারাপ দেখছেন কিরম বাঙ্গিয়া চুরমাল করছেন, এটা জাতীয় সম্পদ, এইটা জাতীয় সম্পদ, এইটা ধ্বংস করছেন। আমি আর কিছু বলতাম সেই না যে ম্যাডামে দিছেন একটু টান জেলা আইনের জেলা পারেন সকাল ওটা আমি এখন সামনে বৃষ্টি কাটা বেশি সময় হইলে বয়ার কোনো সুযোগ তো নাই। আমার মুক্তিযোদ্ধা হইয়া যাইতা ইনশাআল্লাহ আমি হইয়া না 14টা যা শ্রম লাগে আমি সে চেয়ারের বস্তা হইয়া সারা শুদ্ধ করে দেখাইব। যাই হোক আপনারা গেলেও যাইবাকে দেখবা। আর আমার আর লম্বা চুয়া কিছু করার নাই, অষ্ট অভিযান চাইয়া সারা বাংলাদেশের মাসে পূজা করতে হইয়া মানুষও হইয়া আপনার মানুষের জনসাধারণে যে আপনারা ইজ্জত দিতে আপনার বিদ্যুৎ করাও দিকে ফেরত নাই। আর মশামাসি উপদ্রব এটা থাকবো সারা জীবন কেমন, এটা কোনো ব্যাপার নয়। তবে আমরা ওখানে হইলাম চাইয়া যে আমরা জনগণ আমরা হইয়া যে 2000 মানুষগুলা 2000বাসী
বেশি প্রবাসিত এলাকা এরা একটু মূল্যায়ন চায় আর কিছু করবা দেরিটা দেরি শেষ করলে এখন জামা লাগবে না আর আমার এরা মুরব্বী অনেক সময় ঐক্য পারে কিন্তু আপনি যা চিন্তা করবা যে আমরা মহর সমান আমরা সদা সমান বা পঁচিশ হিসাবে হইয়া গরিবের পুঁজি কম থাকে গরিবের বেশগুলো এফআইআর করবা না এগুলো অনুরোধ আপনারা বিচার করিয়া জ্ঞানবাদ শেষ করে নেবা আপনারা শেষ করে নেবা আপনারা ঢাকাইবা আর আমি লম্বা কিছু করলাম সেই আর না আবারও বলি যে যদি আপনারা মাতৃভূমিকে ভালোবাসেন আগে দেশপ্রেম আনবটা দেশপ্রেম চাইলে মাতৃভূমিকে ভালোবাসলে সব ভালোবাসা হইব সব কিছু হইব কারণ শীতের আর চিটাগে একটা বিশেষ সত্যতা মিল আছে আর আমি শুনতে ছুটি বলে কৌতুক করে শেষ করে যাই কারণ চিটাঙ্গে একটা গানের গলি আছে কলিজার ভিতরে রাখিয়া দুয়ারে কোনো নাই যদি অন্তরের ভিতরে রাখি যায় কষ্ট হবে না আমরা কিছু চাই না আমার ফার্মের কোনো ভুল ঠিক হয়ে যায় আমার চোখে দেখা আর দেশপ্রেমটা আনকা দেশত্বটা দেশপ্রেম আর এখানে শ্রদ্ধা করুকা মুক্তিদার হইয়া আমরা মধ্যে ভুল হয়ে থাকতে পারি কিন্তু আমরা ইন্টারেস্ট থাকতে আমরা এক থাকতে আমরা এক থাকলে ইনশাআল্লাহ কোনো দাস আগের সম্পর্কে আমরা মশামশি বলতে আমরা কিছু করতে পারবো না বাংলার চিরদিন হোক সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ধন্যবাদ আব্দুল কাদির আহ্বায়ক বেনিবাজার মুক্তিযুদ্ধ সংগঠন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে মহান বিজয় দিবস 2025 বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা। উপস্থিত সভাপতি আমাদের বিনেদার উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এবং উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে জাতির আজকে আমরা এখানে সমবেত হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনারা 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আপনারা একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়েছেন। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের অবদানের জন্যই আজকে আমরা একটি নতুন দেশ পেয়েছি। আজকে আমি এই পোশাক করে ওই দিন যদি আপনারা অস্ত্র হাতে তুলে না নিতেন তাহলে হয়তো বা আমরা এই দেশটি পেতাম না। আমরা শ্রদ্ধা করে আপনাদেরকে স্মরণ করছি। আমরা স্মরণ করছি আজকে এখানে অনেকে আছেন যারা যুদ্ধ হতো অনেকক্ষণ কষ্ট করে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, জানি আপনাদের কষ্ট হচ্ছে। আজকে এখানে বক্তব্য রেখেছেন, আমার উদ্দেশ্যে একটি কথা বলেছেন যেন যদি কোনো বীর মুক্তিযোদ্ধারা কোনো মামলা বা কোনো এর শিকার হন আমি যেন আপনাদেরকে গুরুত্ব দেই এবং বিষয়টা আপনাকে অবগত করি। আমি অফিসের ইনচার্জ বিয়ানীবাজার থানার এইটুকু আপনাদের সামনে অঙ্গীকার করছি, যদি এমন কোনো ঘটনা ঘটে বিয়ানীবাজারে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়াতে। আপনারা আমার দ্বারা কখনো হয়রানি হবেন না, আপনাদের পরিবার আমার দ্বারা হয়রানি হবে না। আমরা আপনাদের পাশে থাকবো, যে কোনো প্রয়োজন যে কোনো দরকারে আমার কাছে আসবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, অনেকে অসুস্থ আছেন। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই সংবাদ অনুষ্ঠানের সভাপতি বিয়ানীবাজার উপজেলা সচিব উপজেলা নির্বাহী অফিসার হাফিজা মজুমদার স্যারকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাই। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে। 16 ডিসেম্বর 2025 মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আমাদের এই মুক্তিযোদ্ধাদের নিয়ে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সেই বীর মুক্তিযোদ্ধারা যাদের নিয়ে আমাদের আজকের এই আয়োজন। উপস্থিত আছেন আমাদের অফিসার ইনচার্জ বিয়ানীবাজার থানা, উপস্থিত আছেন
আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সদস্যকে জানাচ্ছি আমার সালাম এবং আদাব। আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা আছেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে, অনেক ইউনিয়ন থেকে আমাদের ডাকে, উপজেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে আপনারা কষ্ট করে টাকা দেবো আমরা হাতে বানানো সব অনলাইন অর্ডার নেই, অনলাইন অর্ডার নেই। আমরা যদি নিতে চাই আমরা আস্তে আস্তে আমরা আমার নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে যাইও। আমি তোমাদের পেজের ব্যবস্থা করে দেবো, ডেলিভারি কীভাবে সকালের ব্যবস্থা আমি নিজে করে দেবো। তারা নতুন তো আমাদের যারা টেস্ট আছে, জি আমাদের টেস্ট করে একটু ব্যবস্থা করবেন। এইদিকে আছে আমার ফাউন্ডেশনের মেয়েরা কিন্তু অ্যাক্টিভ, সিরিয়ালে আমাকে চিনবেন না। এখানে কিন্তু আমাদের করে দিয়ে